রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ডিম আলুর কাবাব। ডিম আলুর কাবাব কীভাবে বানাই এবং কি কি উপকরণ লাগে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন সেটা কেটে। আজকে বানাবো আমি ডিম আলুর কাবাব। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। প্রথমেই আলুগুলাকে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গেছে, এবার আমি ডিমটা গ্রেট করে নিচ্ছি। আমি আলুটা আর ডিমটা গ্রেট করে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। শুকনো মশলাগুলো, একটু হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি আমি, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, একটু ধনেপাতা কুচি। ধনেপাতা ফ্লেভারটা ভালো আসে। এবার আমি আলতো হাতে সব ময়দাটা দিচ্ছি বাইন্ডিংটা সুন্দর হওয়ার জন্য। ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখাটা শেষ হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে তেল মাখিয়ে নিব 2 হাতে। এবার আমি হাতে তেল মালিশ করে নিচ্ছি। তারপর এখান থেকে অল্প করে নিয়ে 2 হাতে গোল করে চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার একটি কাবাব, ডিম আলুর কাবাব একটি রেডি। এই যে আমার কাবাবগুলো হয়ে গেছে। আমি এবার এগুলোকে ভেজে নেব। ময়দা, একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখান থেকে একটি কাবাব নিচ্ছি, নিয়ে এখানে আমি একটু এটাতে চুবিয়ে তারপরে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি। বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে নেব। এই যে আমার হয়ে গেল একটি কাবাব। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে তেল গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। এই তেলটা অনেক গরম করে দিতে হবে, কম আঁচে দেওয়া যাবে না, নাহলে ছুটে যাবে। আমি খুব বেশি গরম তেলে দিয়ে দিচ্ছি। আমি বাড়িয়ে দিচ্ছি কারণ অল্প আঁচে দিলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা দূর থেকে দেবেন যাতে ডিম ফুটে না যায়। আমি এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টো পিঠটা ভেজে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে। বিস্কিটের গুঁড়া দিয়েছি তো তাই একদম কড়াই ভরে গেছে। আর একটু হবে। উল্টো পিঠটা কাবাবগুলো হয়ে গেছে। আমি এবার তেল ঝারিয়ে নামিয়ে নিচ্ছি একটা একটা করে। আমার এই ডিম আলুর কাবাবটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।